সো এখন আমি মিডল অফ দ্য ট্রেডের মধ্যে ট্রেড নেওয়া হয়েছে, জাস্ট আমার 10-15 মিনিট হয়েছে আমি ট্রেড নিয়েছি। তো কেন ভিডিওটা বানানোর কারণ হলো, যখন আমরা জার্নাল, অনেকের একটা কোশ্চেন থাকে যে জার্নাল কি করে করা উচিত। ওকে, এটার কোনো রুল নেই, ঠিক আছে, জার্নাল যেভাবেই হোক করা উচিত, বাট করা উচিত, সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। আর মেন জিনিস জার্নালে কী কী লেখা উচিত, বাট লোকে যেটা ভুল করে, যেটা বেসিক, লোকে লেখে কখন এন্ট্রি নিচ্ছি, কখন এক্সিট করছি, না, ওটা আমরা ট্রেডিং হিস্ট্রিতে আমরা পেয়ে যাবো। বাট আমাদের মেন জিনিস হলো সেলফ অ্যাওয়ারনেস, আমাদের মাইন্ডে যে থটসগুলো আসছে সেইগুলোকে জার্নাল করা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, সো এইগুলো কেউ রেকর্ড করবে না তুমি ছাড়া, ঠিক আছে, নিজের ডেটা কালেক্ট এইগুলোকেই বলে। সো আমি এখন হয়ে গেছে, আগে হতো যে আমি যখন চার্টের সামনে বসে আমার মাইন্ডে থট কী চলছে আমি সেগুলো লিখতাম। আর ফার্স্ট লেখা উচিত তুমি কখন মার্কেটে এন্ট্রি করছো, এন্ট্রি বলতে চার্ট ওপেন করছো, এটা ফার্স্ট লেখা উচিত। দেন এখন তারপরে সেরকম আর কিছু লেখা হয় না, বিকজ চুপ করে বসেই থাকি, অত দেখি না। বাট যখন আমি ট্রেডের ভেতরে ঢুকে এন্ট্রি নিই, ট্রেডে এন্ট্রি নেওয়ার পর আমি দুটো জিনিস মেনটেন করি, আমার মাইন্ডে কি থট আসছে, যখন আমার অ্যাকচুয়াল মানি, টাকা রিস্কে আছে তখন আমার কি থট আসছে, আর আমার এসএল আমি কখন ট্রেল করছি। তো তিনটে জিনিস থাকে নিজের, আমার থট, কখন আমি এন্ট্রি নিয়েছি, কটার সময় এন্ট্রি নিয়েছি, আর কটার সময় আমি স্টপ লস আমি ট্রেল করলাম, ঠিক আছে। তো আমার বেশিক্ষণ না, আমি যেহেতু মানে 10-12 মানে হ্যান্ডেলসের জন্য আমি যেহেতু যাই, তো আমার অত টাইম আমি ট্রেড নিয়ে বসে থাকি না, বা যখন টাইম লাগায় তো লাগায়, বাট ঠিক আছে। বাট এই জিনিসটা কখন এন্ট্রি নিয়েছো, কখন স্টপ লস ট্রেল করেছো, তার মাঝখানে মাইন্ডে কি চলছে, ওটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, বিকজ এটাই আমাদের হেল্প করে ট্রেডকে ধরে রাখতে আর কোনো ইম্পালসিভ ডিসিশনকে এলিমিনেট করতে। ওকে, সো ওই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। মানলাম হয়তো অনেকে জার্নাল করে না ট্রেডে ঢোকার আগে, বা ট্রেডে ঢোকার পর যে জার্নালটা হয় সেটা হলো খুব ইম্পর্টেন্ট। তো ওই টাইমেই আমাদের মাইন্ডে কি থট চলে, ওটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। ওটা যবে থেকে জার্নাল করতে কেউ লাগবে, তো তার যে গ্রোথ আসবে সেটা খুব ড্রাস্টিক্যালি, খুব তাড়াতাড়ি গ্রোথটা আসবে। তো ওটা মেন জিনিস, যে যখন আমাদের অ্যাকচুয়াল টাকা যখন রিস্কে থাকে তখন আমরা কি করে ভাবি, আমাদের ক্যারেক্টারিস্টিক্সে কি চেঞ্জেস আসে, আমাদের বিহেভিয়ারে কি চেঞ্জেস আসে, তো আর আমাদের মানে হার্টবিট বেড়ে যায়, আমরা অ্যাংশিয়াস হয়ে যাই, টেনশন হয়। তো এই জিনিসগুলো আমাদের লেখা যায়, কি ভাবছি সব জিনিস লেখা উচিত। দেন আস্তে আস্তে জিনিসটাকে এলিমিনেট করা যাবে না, বাট যদি আমরা অ্যাওয়্যার থাকি এটা নিয়ে, অটোমেটিকলি আস্তে আস্তে এটাকে স্ক্রিম থেকে, থট যখন স্ক্রিম করে, স্ক্রিম থেকে হুইসপারে হয়ে যায়, ওটা আস্তে আস্তে সাইলেন্ট হয়ে যায়। তো যখন আমরা জার্নাল করতে থাকবো এই থটগুলোকে, আস্তে আস্তে এগুলো ফেড হতে থাকে।